আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে একটা প্রশ্ন আপনাদের অনেক পরিমাণ করতেছেন আমাকে, এমনকি অনেকে ফোন করেও একই কথা জানতে চাইতেছেন যে ভাই, ইতালি যাইতে কত টাকা লাগে, ইতালির ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে, ইতালিতে যাওয়ার পরে ডকুমেন্টস হাতে পাইতে কতদিন সময় লাগে, ইতালি গেলে বেতন কত টাকা হয়। আসলে এতগুলা প্রশ্ন একটা ভিডিওতে দেওয়া কখনোই সম্ভব না। তো আপনি মূল যে আপনাদের জানার বিষয় সেটা হইতেছে ভিসা করতে কত টাকা লাগে, সেটা আমি আপনাকে এই ভিডিওতে বলতেছি। আর বাকি কথা পরে ভিডিওতে বলবো। আসলে ভিসা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কি বিষয়ে যেতে চাইতেছেন। আপনি একটা আছে স্পন্সর, একটা আছে এগ্রিকালচার, একটা আছে ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা। তো প্রত্যেকটা ভিসার অ্যামাউন্ট কিন্তু ভিন্ন ভিন্ন। আর সবচেয়ে বেশি পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে মানুষ আসতেছে সেটা হচ্ছে স্পন্সর, এগ্রিকালচার, ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসায় আসতে আপনার সর্বোচ্চ টাকা লাগে 1 লাখ টাকার ভিতরে হয়ে যায় সর্বোচ্চ। আর আঙ্কে ইউ মানজারে ভাই কম্পিউটার রেকর্ড নিয়ে ওকে, সেটা হচ্ছে। আর যাই হোক, পরবর্তীতে হচ্ছে আপনার স্পন্সর এবং কি এগ্রিকালচার। এই স্পন্সর আর এগ্রিকালচার বিষয়তে আসলে টাকা লাগে না। এটা ফ্রি ভিসা সরকার থেকে দেওয়া হয়। 6 মাসের মেয়াদে ভিসাটা হয়। 6 মাস পরে এই ভিসার ভ্যালিড থাকে না। আর স্পন্সর যে ভিসাটা, সেইটা ভিসা করতে আপনার ডিপেন্ড করে যে আপনার মামু খালু আত্মীয় স্বজন কেউ আছে কিনা। যদি এরকম কেউ থাকে তাহলে ভিসার ক্ষেত্রে আপনার টাকাটা অনেক কম লাগবে। আর যদি এগুলো না থাকে তাহলে আপনার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাবে। সেটার কারণ হচ্ছে যে একটা লোক যখন আমাকে আপনি পাসপোর্ট জমা দিলেন, আমি আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট বলবো, এবং আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করব ওই এজেন্সি আমাকে একটা অ্যামাউন্ট বলবে। আবার সেই এজেন্সি যে ইতালিয়ান যারা যা বই জমা দিবে পাসপোর্টটা, সে আবার একটা অ্যামাউন্ট বলবে। এই ক্ষেত্রে আস্তে আস্তে টাকার অ্যামাউন্টটা অনেক পরিমাণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার মূল বিষয় যে টাকাটা লাগে সেটা হচ্ছে আপনার 4 থেকে 5 লাখ টাকার মতো হয়ে যায়। স্পন্সর যে বিষয়টা 4 থেকে 5 লাখ টাকায় সম্পূর্ণ বিষয় হয়ে যায়। আর বাকি যে টাকা লাগে এটা ওই যে বিভিন্ন ক্ষেত্রে হয়ে যায় আর কি লাগে। আর এগ্রিকালচারের বিষয়টা সেম এরকম। এগ্রিকালচার বিষয়টাও এলো ফ্রি ভিসা, 6 মাসের ভিসা, কৃষি ভিসা যেটা বলে। তো এটাই ভিসার ব্যাপারটা। আর ইতালিতে আসতে কতদিন সময় লাগে ভিসা হইতে, ইতালিতে আসার পরে কত টাকা বেতন, পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।